ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। অনেকেরই স্বপ্ন থাকে পড়তে পড়তে একটা গভর্নমেন্ট জব পাওয়া। মাধ্যমিক পাস করার পর থেকেই তোমাদের অনেকেরই একটা স্বপ্ন থাকে পুলিশের চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি, নিজের এলাকায় চাকরি। এই ধরনের স্বপ্ন যদি তোমার থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না। এইরকম তথ্যপূর্ণ ভিডিও পড়তে পড়তে চাকরি, এরকম আমার অনেক ছাত্রছাত্রী জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। মাধ্যমিক পাস করার পর থেকে এই স্বপ্ন অনেকেরই পূরণ হতে চলেছে। অনেকেই তোমরা ছাত্রছাত্রীরা স্বপ্ন দেখো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যার মধ্যে সর্বাধিক প্রচলিত এবং প্রাথমিকভাবে কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রতি বছরই এটার জন্য ভ্যাকেন্সি বের করে থাকে। তাই সঠিকভাবে প্রস্তুতি এবং তথ্য জানা থাকলে তোমার সেই স্বপ্ন পূরণ হবেই। তবে এই প্রস্তুতির আগে তোমাকে বিশেষ করে যোগ্যতাগুলোকে ঠিকভাবে জেনে নিতে হবে। পরীক্ষা কোন কোন ধাপে হয়, কি মেডিকেল ফিটনেস দরকার, শরীরে হাইট ওয়েট, এগুলো কি যোগ্যতার মাপকাঠি রয়েছে, মাধ্যমিক পাস করলেই এই পদের কি আবেদন করা যায়, অবশ্যই যায়। তবে সম্প্রতি নয়া বিজ্ঞপ্তিতে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়মকানুন তার পরিবর্তন হয়েছে। ডাব্লিউবিপি লেটেস্ট আপডেট তোমাদের আজকে জানাবো। তো চলো তোমাদের আমি আবার বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখো। তো তোমাদের যদি বয়স হয়ে থাকে এই 2024-এ 18 বছর, সর্বনিম্ন বয়স 18 বছর, 18 বছর বয়স হলেই ডাব্লিউবি পুলিশ কনস্টেবল পদে তুমি আবেদন করতে পারো। 18 থেকে 30 বছরের মধ্যে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারো। তোমার বয়স যদি 18 হয়, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো 2024-এর মধ্যে 18 কমপ্লিট হয়েছে, তুমি অবশ্যই বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বেরিয়ে গেছে, তুমি আবেদন করতে পারো। এবং এটির সর্বোচ্চ শেষ বয়স সীমা 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কি দরকার? প্রার্থীদের অবশ্যই ডাব্লিউবি বোর্ড অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে বা ভারতবর্ষের অন্য কোনো স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলা ভাষা জানা খুবই প্রয়োজন, জানতেই হবে। দার্জিলিং এবং কালিম্পং জেলার উপপার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের জন্য নয়, কিন্তু এটা দার্জিলিং বা কালিম্পং জেলার যে উপপার্বত্য অঞ্চলের যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের জন্য নয়, বাকি সকলকে কিন্তু বাংলা ভাষা জানতেই হবে। বাসিন্দা প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তাই ভালো করে জেনে নিতে হবে যে বিগত বছরগুলিতে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে প্রিলিমিনারি, মেন্স, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই বাছাই করা হতো। তবে সাম্প্রতিক বছর থেকে দুটি লিখিত পরীক্ষার বদলে একটি মাত্র লিখিত নেওয়া হবে। তাই এটার নাম হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, রিটিন এক্সাম। আগের বারের মতো এবারও আর দুটি লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আগের বছরে যেমন দুটো লিখিত পরীক্ষা হয়েছিল, এবারে কিন্তু দুটো লিখিত পরীক্ষা হচ্ছে না। যেহেতু সব মিলিয়ে একটি মাত্র পরীক্ষা না হবে, সেক্ষেত্রে মোট 85 নম্বরে প্রশ্নপত্র করা হবে। তবে পরীক্ষার সিলেবাস আগের চেয়ে কিন্তু মেন্স পরীক্ষার পাঠ্যক্রম অনুসারে হবে। সিলেবাসের মধ্যে কতগুলি বিষয় থাকবে, প্রথমেই তোমাদের জানতে হচ্ছে বিষয় কি। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ বিষয়, এইখান থেকে মোট 25 নম্বর। ইংরেজি এখান থেকে থাকবে 10 নম্বর। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বর এবং রিজনিং ও লজিক্যাল যে অ্যানালাইসিস তার থেকে থাকবে 25 নম্বর। তার আবার বলছি 25 নম্বর থাকবে যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে, 10 নম্বর থাকবে ইংলিশ থেকে, 25 নম্বর থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে এবং 25 নম্বর থাকবে রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস। দ্বিতীয় ধাপ হচ্ছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা। শারীরিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের প্রথমত ফিজিক্যাল যে মেজারমেন্ট সেটা নেওয়া হবে, অর্থাৎ উচ্চতা, ওজন এবং বুকের ছাতির মাপ নেওয়া হবে। দ্বিতীয়ত প্রার্থীর শারীরিক কর্মক্ষমতাও বাছাই করা হবে। ডাব্লিউবিপি কনস্টেবল যে হাইট এবং ওয়েট কি হয়, ধরো প্রার্থী যদি গোর্খা বা গড়োয়ালিস
বা রাজবংশী এবং তপশিলি জাতিভুক্ত পুরুষ প্রার্থী হয়, সেক্ষেত্রে উচ্চতা হচ্ছে 160 সেমি, ওজন হচ্ছে 53 কেজি এবং ছাতি হচ্ছে 76 কিমি। যদি সাধারণ শ্রেণী পুরুষদের হয় তাহলে 167 সেমি, ওজন হচ্ছে 57 কেজি আর ছাতি হচ্ছে 78 সেমি। এবার মাঠ পরীক্ষা, যাকে বলি রানিং অ্যাবিলিটি। পুরুষদের জন্য মোট অতিক্রান্ত পথ হচ্ছে 1600 মিটার। এই 1600 মিটার অতিক্রম করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এছাড়া তোমাদের মেডিকেল পরীক্ষা নিরীক্ষা এটাও হবে ওখানে। ব্লাড টেস্ট, সুগার, ইউরিয়া, হ্যাঁ, TSH, LFT, লিপিড প্রোফাইল এগুলো চেক করা হবে এবং তোমার ENT অর্থাৎ এয়ার, নোজ এবং থ্রোট এগুলো চেক করা হবে। আই, চোখ দেখা হবে, সেখানে ভিশন 6/6 কি 6/9, কালার ব্লাইন্ডনেস, হ্যাঁ, দেখা হবে। তারপরে USG, অ্যাবডোমেন আপার এবং লোয়ার দেখা হবে। এক্সরে চেস্ট করতে হবে। জেনারেল যে ক্লিনিক্যাল এক্সাম এগুলোও কিন্তু তোমার মেডিকেল পরীক্ষা নিরীক্ষা হবে। ইন্টারভিউ যেটা পার্সোনালিটি টেস্ট কী হবে, যেহেতু মেন্স পরীক্ষা আর হচ্ছে না, তাই সেক্ষেত্রে পূর্ববর্তী ধাপগুলিতে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউর মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগ সম্পর্কে বিস্তারিত যদি তুমি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে চাও তাহলে আমি বলবো www.police.gov.in, এখানে তুমি অবশ্যই চেক করতে পারো, তাহলে তোমার সব তথ্য তুমি কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল আজকের বিষয়, অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করে স্বপ্ন দেখছো পুলিশ কনস্টেবল হবো আবার এই রাজ্যের মধ্যেই, তাদের জন্য কিন্তু এটি তোমরা বারবার ধরে ফলো করো। এবং আজকের এই বিষয়টি তোমাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও। আর যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, লাইকটি করতে ভুলে যাবে না। আর যত প্রিয় বন্ধু বান্ধবী আছে সবাইকে ভিডিও শেয়ার করো, এটা কিন্তু একটি মহৎ উপকার হবে। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।